এখন মালয়েশিয়ায় রাত 12:10। আমরা হোটেল থেকে বের হয়ে মোটামুটি ঘোরাঘাটা করলাম। তারপরে বাঙালি হোটেলে খাবার খাইতে 2 কিলোমিটার দূরে গেলাম। আসলে খাবার ভালো লাগে না। তো এই হলো রাতের মালয়েশিয়া। আসলে বিল্ডিং যা দেখতেছি সবগুলাই মনে হচ্ছে যে 60-70 তলা এর নিচে মনে হয় কোনো বিল্ডিংই নেই। আমরা যে বিল্ডিংয়ে আছি ওইটাই 48 তলা, তার নিচে আছে 5 তলা। তো ওভারঅল 53, তো 5 তলা না জানি আরও নিচে বেশি আছে। খুব সময় জিজ্ঞাসা করছিলাম, উনি বলে মিনিমাম 5 তলা জায়গা জিজ্ঞাসা করছিলাম, সেও কি আলিবাগ বলতে পারে না। যাই হোক, তো এইটা হলো রাতের মালয়েশিয়া। এখন আমরা টুইন টাওয়ারের সামনে একটু যাব, সেখান থেকে রুমে চলে আসবো। এই রাস্তা ফাঁকা, কিন্তু আমরা বেরোতে পারতেছি না। এই যে নেই, এখানে সিগন্যাল দেওয়া আছে, যখন হাঁটার সিগন্যাল দেখাবে তখন আমাদের যেতে হবে। অথচ রাস্তায় কোনো গাড়ি নেই, চাইলে আমরা যেতে পারি, কিন্তু মামলা করতে পারে, জরিমানা করতে পারে। এই ভয়তে আছি, এই জন্য আমরা পার হচ্ছি না। রাস্তা এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, চারোদিকে ফাঁকা। যখন ওই সিগন্যাল উঠবে তখন যেতে হবে। ওয়েট করি, আমরা বের হলাম। এই যে টুইন টাওয়ারে। আচ্ছা, লাইটিং নাই কেন ভাই? লাইটিং নেই কেন এখন? রাত্র হয়ে গেছে, এই জন্য হয়তো বা লাইটিং অফ করে দিয়েছে। আমরা যখন 10টার দিকে দেখছিলাম লাইটিং ভালো লাগছিল। এখন রাত্রে 12টা প্লাস, এই জন্য হয়তো লাইটিং অফ করে দিয়েছে টুইন টাওয়ার। তাহলে এখন আমরা টুইন টাওয়ার সামনে যাবো না। যাই হোক, এই হলো রাতের মালয়েশিয়া। এই যে পাগল আছে। আসলে আমার যেটা মনে হচ্ছে, এই পাগলগুলো হচ্ছে ভালোই হয়তো এই দেশে আসে বিভিন্ন জায়গা থেকে কাজ করার জন্য, বিভিন্ন মানসিক প্রেশারে হয়তো বা মাথা আউট হয়ে যায়, এরকম একটা বিষয় হবে। কারণ অনেক পাগল দেখলাম। এই জন্যই স্টুডেন্ট না কি বলে এগুলো রাস্তার মোড়ে মোড়ে থাকে। এগুলো চার্জিং সিস্টেম দেখলাম, চাঁদা লাগছে। তো হয়তো বা ঘুরতে আসে বা কাজে আসে, নিয়ে আসে, রেখে যায়, কেউ নেয় না, যাওয়ার সময় নিয়ে যায়, ফেলে দেওয়া। এই যে সব বিল্ডিং, কোনো বিল্ডিং ছোট নাই। যত বিল্ডিং দেখতেছি সব বিল্ডিং বড় বড় বিল্ডিং। ওকে, রাতে সিঙ্গাপুর আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।